দীর্ঘ ১১ বছরের অপেক্ষার পর অবশেষে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। গত ১১ জুন জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য ৯,৩৮,০০০ কোটি টাকার বিশাল বাজেট পেশ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জাতীয় সংসদে বলেন, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোতে রয়েছেন। এই দীর্ঘ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশ অনুযায়ী বিভিন্ন গ্রেডে ১০০ থেকে ১৪২% পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। কিছু ক্ষেত্রে এই বৃদ্ধির হার ১৪০ থেকে ১৪৭% পর্যন্ত হতে পারে বলে জানা গেছে। সবচেয়ে নিচের গ্রেড অর্থাৎ ২০তম গ্রেডের একজন কর্মচারী বর্তমানে মূল বেতন পান মাত্র ৮,২৫০ টাকা। নতুন কাঠামোতে এই সর্বনিম্ন বেতন বাড়িয়ে ২০,০০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে, যা প্রায় ১৪২% বৃদ্ধি। অন্যদিকে সর্বোচ্চ গ্রেডে বর্তমান বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। কোনো প্রতিবেদনে এমনও বলা হয়েছে যে সরকারি চাকরিজীবীদের বেতন ১৩০% পর্যন্ত বাড়তে পারে। এখানে একটি সত্যিই চমকপ্রদ এবং গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা প্রয়োজন। নতুন এই বেতন কাঠামোতে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের অনুপাত রাখা হয়েছে ১:৮। এটি বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বনিম্ন বৈষম্য অনুপাত। একটু পেছনে তাকালে দেখা যায় ১৯৭৩ সালে স্বাধীনতার পর প্রথম বেতন কমিশনে এই অনুপাত ছিল ১:১৫.৪। অর্থাৎ সেই সময় সর্বোচ্চ বেতনভোগী একজন কর্মকর্তা সর্বনিম্ন বেতনভোগী একজন কর্মচারীর চেয়ে প্রায় ১৫ গুণ বেশি বেতন পেতেন। আর ২০১৫ সালের সর্বশেষ অষ্টম বেতন কমিশনে এই অনুপাত ছিল ১:৯.৪। নবম পে স্কেলে এই অনুপাত আরও কমিয়ে ১:৮ নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে, যা স্পষ্টভাবে বেতন বৈষম্য কমানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। গ্রেড কাঠামো নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। শুরুতে বেতন বৈষম্য আরও কমানোর জন্য বর্তমান ২০টি গ্রেড কমিয়ে ১৪ অথবা ১৬টিতে নিয়ে আসার জোরালো প্রস্তাবনা ছিল। অনেক বিশেষজ্ঞের মতে গ্রেড সংখ্যা কমিয়ে আনলে বেতন কাঠামো আরও সহজ এবং বৈষম্যহীন হতো। তবে পরবর্তীতে প্রশাসনিক জটিলতা, বিভিন্ন স্তরের কর্মচারীদের পদমর্যাদাগত সংবেদনশীলতা এবং বাস্তবায়নের সময়সীমার কথা বিবেচনা করে শেষ পর্যন্ত বিদ্যমান ২০টি গ্রেডই বহাল রাখার সিদ্ধান্তের দিকে সরকার এগিয়েছে বলে সাম্প্রতিক তথ্যে জানা যাচ্ছে। নবম পে স্কেলের মূল সুবিধাভোগী আসলে কারা হবেন? এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে সরকারি কর্মকর্তা কর্মচারীরাই এই নতুন বেতন কাঠামোর প্রধান এবং সরাসরি সুবিধাভোগী, কারণ জাতীয় পে স্কেল মূলত তাদের বেতন কাঠামোকে কেন্দ্র করেই তৈরি করা হয়। বাজেট ঘোষণাতেও সরকারি চাকরিজীবীদের জন্যই এই সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে বলা হয়েছে। তবে পেনশনভোগী, এলপিআরে থাকা কর্মকর্তা কর্মচারী এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে বিষয়টি এখনও পুরোপুরি স্পষ্ট নয়। গত ২৪ জুন সচিব কমিটির বৈঠকে পে কমিশনের জনপ্রশাসন সংক্রান্ত সুপারিশগুলো নিয়ে চূড়ান্ত মতৈক্য হয়েছে। তবে বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনী সংক্রান্ত প্রস্তাবগুলো এখনও পুরোপুরি নিষ্পত্তি হয়নি। সূত্র জানিয়েছে এই দুটি গুরুত্বপূর্ণ খাতের প্রস্তাবনা চূড়ান্ত করতে শিগগিরই আরেকটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে। গত ১৫ মে তারিখে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে সংগঠনের নেতারা ঘোষণা দেন যে নবম পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে তারা রাজপথে নামবেন। ১২ জুন সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বড় ধরনের অবস্থান কর্মসূচি পালনের ঘোষণাও দেওয়া হয় সেই সংবাদ সম্মেলনে। সংগঠনের একজন নেতা লুৎফর রহমান লিখিত বক্তব্যে বলেন, বিগত ১১ বছর ধরে প্রজাতন্ত্রের কর্মচারীরা পে স্কেল থেকে বঞ্চিত রয়েছেন। এই দীর্ঘ সময়ের মধ্যে সম্মিলিত মূল্যস্ফীতি ১০৮% ছাড়িয়ে গেছে। তার ভাষায় ২০১৫ সালের বেতন কাঠামো দিয়ে ২০২৬ সালে এসে কোনোভাবেই একজন কর্মচারী তার সংসারের ভার বহন করতে পারছেন না।
নেতারা স্পষ্ট জানিয়ে দেন ১২ জুনের অবস্থান কর্মসূচি থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার ও ধারাবাহিক কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। এই জোরালো আন্দোলনের চাপের মুখেই সরকার দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা। প্রিয় দর্শক, এবার চলুন একটু সংক্ষেপে পুরো বিষয়টি গুছিয়ে নিই। প্রথমত, নবম পে স্কেল আগামী ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে। এই সিদ্ধান্ত একদম চূড়ান্ত। দ্বিতীয়ত, গেজেট প্রকাশের সম্ভাব্য সময় হল জুলাই মাসের মাঝামাঝি, যদিও কিছুটা পরিবর্তিত হতে পারে। তৃতীয়ত, বাস্তবায়নের ধাপ নিয়ে ৩ ধাপের বদলে ২ ধাপের পরিকল্পনা এখন বেশি আলোচিত এবং কেউ কেউ মনে করছেন একবারেই শতভাগ বাস্তবায়নের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। চতুর্থত, সর্বনিম্ন বেতন ২০,০০০ এবং সর্বোচ্চ বেতন ১,৬০,০০০ টাকা নির্ধারণের সুপারিশ রয়েছে, যা ১০০ থেকে ১৪২ ভাগ পর্যন্ত বৃদ্ধি। পঞ্চমত, বেতন বৈষম্য কমিয়ে ১:৮ অনুপাতে আনার ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর সর্বশেষ, বাস্তবে বর্ধিত বেতনের টাকা হাতে পেতে জুলাইয়ের পরও ২ থেকে ৩ মাস সময় লাগতে পারে। প্রিয় দর্শক, যেহেতু চূড়ান্ত গেজেট এখনো প্রকাশিত হয়নি, তাই প্রতিটি তথ্যই এখনো পরিবর্তনের সম্ভাবনার মধ্যে রয়েছে। তাই আমরা পরামর্শ দিচ্ছি অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ঘোষণা এবং নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের ওপর সবসময় নজর রাখুন। গেজেট প্রকাশিত হওয়া মাত্রই আমরা আমাদের চ্যানেলে সবার আগে আপনাদের কাছে বিস্তারিত তথ্য নিয়ে হাজির হব। আজকের প্রতিবেদন এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন।